So hey everyone, welcome back to my another vlog, another new video. So আজকে আছি কৃষ্ণনগরে। আর কৃষ্ণনগরে 3-4 দিন মাঝে মাঝে এসে থাকি। দুদিন যখন এসে থাকি সেই দুদিনের প্ল্যান হয়ে থাকে। কৃষ্ণনগরে 3 দিন যখন থাকি তখন 3 দিনের টানা প্ল্যান হয়ে থাকে, মানে এখানে এসে আমি একটু বসতে পারি না। আর ওখানে যেহেতু আমি একদম বেরোই না, বাড়ি থেকে কোথাও যাই না, তাই এখানে এসে রোজ আমার প্ল্যান থাকে, এটা ওটা সেটা। তো আজকেও একটা দারুণ প্ল্যান আছে, সেটা হচ্ছে আমরা এখন ডিনারে বেরোচ্ছি। একটা নতুন রেস্টুরেন্টের খোঁজ পেয়েছি আমাদের কৃষ্ণনগরে, খুব নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে। কৃষ্ণনগর থেকে একটু দূরে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট ওপেন হয়েছে, আমরা সেই রেস্টুরেন্টে এখন যাচ্ছি। আর রেস্টুরেন্টটা একদম নবদ্বীপের লাইনে, স্বরূপগঞ্জের লাইনে। তো চলো গিয়ে আবার দেখা হচ্ছে ওখানে কীরকম কী খাবার পাওয়া যায়, কীরকম কী এক্সপিরিয়েন্স হয়, কীরকম ডেকোরেশন করেছে, চলো সবটাই শেয়ার করবো তোমাদের সাথে, আর লোকেশনটাও শেয়ার করবো। আর ওই যে ওইদিকে মা রেডি হচ্ছে, বৌদি রেডি হয়েছে, আমি যাবো, দাদা যাবে, বৌদি যাচ্ছে আর মা যাচ্ছে। আর যে আমাদের ছোট্ট সদস্য তো সে তো যাবে। তো চলো বেরিয়ে দেখা হচ্ছে, আমরা এখান থেকে যাবো গাড়িতে, মানে আমাদের গাড়ি বলা হয়েছে, তো সেটা এখন পিক করবে আমাদের। চলো তার আগে দেখিয়ে দিই আমার একটা সুন্দর পার্সেল। এটা হচ্ছে কিছুদিন আগে আমি মিশো থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম, মানে জিনিস বলবো না, ব্যাগ অর্ডার করেছিলাম। যেহেতু আমার ট্রাভেল করতে হয়, মানে এই ধরো কৃষ্ণনগর টু বগুলা, বগুলা টু কৃষ্ণনগর, তার জন্য আমাকে একটু জিনিস ক্যারি করতেই হয়। ওখান থেকে আমার কিছু নেসেসারি জিনিস আনতে হয়, এসেনশিয়াল জিনিস আনতে হয়, আবার এখান থেকে তো ভরে ভরে জিনিস নিয়ে যাই। তো সেই কারণে আমি একটা ব্যাগ অর্ডার করেছিলাম। এই ব্যাগটা না ভীষণ ফ্যাসিলিটি আছে। পেছনে এরকম একটা স্কুল ব্যাগ টাইপের ফিতে আছে, না ফিতে নাকি কি বলে আমি জানি না। আবার ওপরে পাশে অনেক চারিপাশে চেন আছে, আর ভীষণ সুন্দর ব্যাগটা। তো চলো শুরু করি আজকের এই পুরো ব্লগটি। সো আমরা বেরিয়ে পড়েছিলাম কৃষ্ণনগর থেকে স্বরূপগঞ্জ যাওয়ার রাস্তায়। ঠিক কৃষ্ণনগর থেকে মেন রোড, মানে স্বরূপগঞ্জের যে রোডটা উঠছে, সেই রোডের মাঝখানেই পড়ছে কিন্তু এই এনটিএম রেস্টুরেন্টটা। হ্যাঁ, এটার নাম ছিল হচ্ছে এনটিএম রেস্টুরেন্ট। এটা কিন্তু পুরোপুরি একটা বাঙালি রেস্টুরেন্ট, বাঙালি খাবার দাবারের বিপুল সম্ভার ছিল এখানে। আর ঢুকতেই যেটা দেখলাম, সেটা তো দেখে আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। আশা করি রোডটা বোঝাতে তোমাদের অসুবিধা হলো না। কৃষ্ণনগর থেকে নবদ্বীপ মানে স্বরূপগঞ্জ যেতে গিয়ে যে রোডটা পড়ে, মেন রোডটা, কৃষ্ণনগর থেকে মেন রোডে উঠতেই ডান দিকে, এই ডান হাতে এটা পড়ে। আর যারা স্বরূপগঞ্জ থেকে আসছো তাদের বাঁ দিকে পড়বে। ভেতরে ঢুকতেই এত সুন্দর একটা গার্ডেন এরিয়া আছে, সাথে এরকম একটা সেলফি জোন আছে, যেখানে কিন্তু ওয়াটারফলস আছে সামনেটা অনেকটা মাঠ জুড়ে, আর পাশটা একটা সিঙ্কের ব্যবস্থা আছে। আর এই হচ্ছে মেন রেস্টুরেন্টটা। শুনেছি এখানে নাকি খাবার দাবারের দাম অনেকটাই রিজনেবল। আচ্ছা, এর আগে বলো তো তোমরা কারা কারা এই রেস্টুরেন্টে এসছো? কারণ আমি যেদিনকে গেছিলাম সেদিনকে ছিল সানডে, আর ভালোই কিন্তু ভিড়ভাড়টা ছিল। আর ভেতরের জায়গাটা দেখো, ভেতরের স্পেসটা হচ্ছে ভেতরের ভিউটা। এখন আমরা রেস্টুরেন্টের ভেতরে ঢুকে গেছি। ভেতরের অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এবার খাবার কেমন হয় সেটা দেখা যাক। আমি যেহেতু এখন ফানি সিরিজ, ফানি কন্টেন্টে এখন পুরোপুরি অ্যাক্টিভ, তাই ওখানে গিয়েও রেস্টুরেন্টের একটা ফানি কন্টেন্ট কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম, যেটা কিন্তু তোমরা দেখতে পাবে আমার ইউটিউব চ্যানেল সোমালি ব্লগস এবং এফবি আইডি সোমালি ব্লগসে। আমরা বসতে না বসতেই আমাদের কাছে চলে আসে ওখানকার মেনু কার্ড। ওখানে তো খাবারের প্রচুর লিস্ট ছিল, কিন্তু অনেক খাবার আনঅ্যাভেলেবেল ছিল। আমরা প্রথমেই অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাইজ 2 প্লেট উইথ সস। তারপরেই চলে এসেছিল চিকেন রেশমি কাবাব, যেটা দেখতে তো দারুণ ছিল, উইথ স্যালাড অবশ্যই। কিন্তু এটাকে রেশমি কাবাব বলে নাকি শুধু কাবাব বলে আমার এখন ঠিক মাথায় নেই। এটার সাথে ছিল গ্রিন চাটনি, যেটা আমার খুব ফেভারিট। তারপরেই চলে এসছে আমাদের মকটেল, 2 ব্লু লেগন নিয়েছি আমরা। এগুলো এখনো শেষ হয়নি, মকটেল চলে এসছে। তারপরে অর্ডার করা হয়েছিল মশালা কোক। যেহেতু এত কিছু খাবো, হজমেরও তো একটা ব্যাপার আছে, তাই না? সেজন্য আগে থেকেই প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম মশালা কোক খেয়ে। এখানে চলে এসছে নান, বাটার নান আছে, একটা চিকেন বিরিয়ানি, এটা একটা ভেজ আইটেম ওই নানের সাথে, আর এটা পোলাও, বাসন্তী পোলাও, আর এটা হচ্ছে ফিশ বাটার মশলা। আর এখানে যে সবথেকে স্পেশাল, এটা ছিল হান্ডি মাটন। এটা পুরো কিন্তু হাঁড়িতে দিয়েছে, দেখো কি সুন্দর লাগছে না, একটা আলাদা রকম ভাইব। খাবারগুলো দেখে মনে হচ্ছিল আমরা একদম একটা বাঙালি প্রপার রেস্টুরেন্টে বসে আছি, কিন্তু খাবারটা খেয়ে কি সেই টেস্টটা বুঝতে পারছি? এই যে আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম স্যালাড, তার সাথে চিকেন বিরিয়ানি, তার সাথে কিন্তু হান্ডি মাটন, আর বাকি যে জিনিসগুলো সেগুলো তো আমরা সবাই মিলেমিশে খেয়েছি। সত্যিই দারুণ ছিল খাবারগুলো।
না না, তোমরা ভয় পেও না, আমার এক্সপ্রেশন দেখে তোমরা আবার ঘাবড়ে যেও না। ওটা ছিল ফানি সিরিজের একটা শট, তো ওই শটটা আমাকে নিতে হতো। যেহেতু তুমি ফানি সিরিজ দেখলে তোমরা বুঝতে পারবে। চলো আর একবার রেস্টুরেন্ট আমাদের যেহেতু খাওয়া হয়ে গেছে, আর একটা জিনিস বাকি ছিল লাস্টের ডেজার্টটা, সেটা পরে দেখাচ্ছি। তার আগে চলো রেস্টুরেন্টে একটু ঘুরিয়ে দেখে নিই। আমি বাইরে বেরিয়েছিলাম পুচকেটাকে নিয়ে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন পিলের অপেক্ষা করছি, আর রেস্টুরেন্ট পুরো ফাঁকা হয়ে গেছে। চলো আজকের ব্লগ এইটুকুই। কেমন লাগলো ব্লগটা জানিও, ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। লাস্ট আছে ডেজার্ট, এই আইসক্রিমটা, এটা হচ্ছে কী নাম বললাম, কেশর পেস্তা। ডেজার্ট দিয়ে শেষ করলাম আজকের ডিনার। রাত 10টা বেজে গেছিলো আমাদের ডিনার কমপ্লিট করতে এই রেস্টুরেন্টে। জানো লাস্টে আমি তো একটা জিনিস দেখে অবাক, আমাদের বিল কত এসেছিল জানো এত খাওয়া দাওয়া করার পর? মাত্র 2500 টাকা। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা যারা নতুন আজ। তবে আসি, দেখা হচ্ছে অন্য একটা ব্লগ নিয়ে।